আসসালামু আলাইকুম। এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এখানে একজন অসহায় মানুষকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি কম্বল বিতরণ করব। সেগুলোকে আমরা ওনার কাছ থেকে জানবো কিছু বলতে পারি কিনা, দেখি উনি একটু অ্যাব নর্মাল টাইপের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন নি? ভালো আছি। ভালো আছি। আজ দুপুরে ভাত খাইছেন নি? দুপুরে হ্যাঁ খাইছি। খাইছি। কি দিয়ে খাইছেন? খাইছি ডাল দিয়ে খাইছি। ডাল দিয়ে খাইছেন। আচ্ছা, ভালো করছেন। এখন এই যে আপনি শীত এখন তো একটু শীত আমরা আসেনি, শীতের কম্বল আসেনি? হ্যাঁ কম্বল একটা লাগবো নি আপনার? কম্বল কম্বল হ্যাঁ লাগবো কেন? লাগবো। লাগবো। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাড়ি কোনাই? বাড়ি শাসন কর শাসন খোলা। এখানে কোথায় থাকেন? ইয়েতে মার্কি মজুমদার মার্কি মজুমদার বাড়ি থেকে। আপনার ছেলে সন্তান আসেনি? ছেলে সন্তান হ্যাঁ, বিয়ে করছেন নি? বিয়ে করছি। ছেলে সন্তান আসেনি? ছেলে মেয়ে আসেনি? আছে কয়জন? 60 জন। 60 জন। বড় হয়েছে নি? হ্যাঁ ছেলে মেয়ে হ্যাঁ, ছোট কাজ করতে পারে না? ইয়ে ছেলে মেয়ে এই মেকান ছেলে মেয়ে সুবিধা করতে। ও ইয়ে আচ্ছা, আপনি একটু বলেন তোমার সম্পর্কে কি জানেননি বলতে সমস্যা নাই। কি ওনারা কি জানেন? বলো। চিনেননি? না, জানি না। ছেলে মেয়ে বল। আপনি জানেন কিছু বলেন তো, আপনার মাইক্রোফোন সামনে আছে কোন? ছেলে মেয়ে বল। উনি এক রকমের মানুষ আর কি, ঠিকমতো কথাবার্তা বলতে পারে নাই, যে যেভাবে বলে ওই বসে শুনে। আচ্ছা, আর খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া বাকি মজুমদার বাড়িতে মসজিদ থাকে, ওই বাড়িতে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, উনি ওখানে থাকে, খাওয়া দাওয়া এখানে করে। আর বাড়িতে উনি মনে যায় না বেশি? বাইরে বেশিটা যাওয়া পড়ে না, মাঝে যাওয়া পড়ে ওনার 4 মেয়ে। 4 মেয়ে, ছোট মেয়ে 4টা মেয়ে। মেয়ে 4টে। তো এই ওনার মেয়েদেরকেও তো উনি মনে হয় বেশি একটা ভরণ দিতে পারে না। না, বিষয়টা দিতে পারে না, যে সময় যা পরে ভিক্ষা করে তাই আমি এখানে পৌঁছাই আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে আপনি তো দেন, ওনার একটা কম্বল দিয়ে দেন আমাদের, যেহেতু উনি বেশি কিছু বলতে পারে না, আমরা ওনার বেশি তথ্য জানি না, উনি আমাদের এলাকায় খুঁজে বিচারে খায়, এতটুকু জানি। এখন ওনার একটা কম্বল লাগবে, আমরা কম্বল দিই না, কম্বলটা নেন। ভালো। হ্যাঁ, খুশি হয়েছেন নি? দাঁড়ান। আপনি কম্বলটা পেয়ে খুশি হয়েছেন নি? হ্যাঁ খুশি নি? ভালো লাগছে নি আমার থেকে? খুব ভালো লাগছে। ভালো লাগবে। ভালো কেন? আমি খুশি। ভালো কেন? হুম। আচ্ছা, তো দোয়া করবেন এতিমের বাবা ফাউন্ডেশনের জন্য, যাতে আমরা এই আমাদের কার্যক্রমগুলো সামনেও চলমান রাখতে পারি। আর যাদের সামর্থ্য আছে তারা যাতে এখানে শরিক হয়, আর যারা আপনাদের মতো আছেন তাদেরকে যাতে আমরা দিতে পারি। ঠিক আছে নি? আচ্ছা, তো একটা হ্যান্ডশিপ দেন চাই। হ্যান্ডশিপ দেন। ও সুন্দর। ঠিক আছে, তো ইয়া লাগবে, টাকা লাগবে নি? হ্যাঁ টাকা লাগবে নি? হ্যাঁ লাগবো। লাগবো। রাখছেন নি? লাগবো কেন? আচ্ছা, দেখি আপনার জন্য কি আছে পুরস্কার? পুরস্কার আছে আপনার জন্য। ঠিক আছে নি? ছোট দিতাম নাকি? হ্যাঁ, ছোট ছোট টাকা দিয়ে খুশি খুশি। খুশি বেশি। হ্যাঁ, অনেক কি দিয়ে যে টাকা। ঠিক আছে নি? তাহলে এগুলো দিয়ে আমরা নাস্তা খাই। মোট করে ধরেন খুশি নি? হ্যাঁ খুশি। হ্যাঁ খুশি। হ্যাঁ আচ্ছা, কি করবেন? ঠিক আছে। একটু গন্ডা ইয়ে করেন, পকেটে ঢুকালেন। একটা তালা কিনে নেন যায়। ঠিক আছে, আমরা তালা কিনতে গেছেন দোকানে, দেখছি তালা কিনতে পারেন না। লন পকেটে ঢুকান, মাইসে ঢুকে যাবে তালা আবার। কয় টাকা এখানে? কয় টাকা? হ্যাঁ কয় টাকা? না হ্যাঁ, 80টি। মাশাআল্লাহ, তো কমে গেছে 80 টাকা। তার 20 টাকা দিয়ে আমরা পুরিয়ে দিয়ে ধরেন। আমার কত হয়েছে? হ্যাঁ 61টি হয়েছে নি? 61টি হয়েছে। তাহলে তালা কিনতে পারবেন নি একটা? কি করবেন? টাকা দিয়ে কি করবেন? তালা কিনবো। তার লাগে। তালা আমি ওই দোকানে দেখছি, তালা মুড়াইতেছে মনে 5 বার গেছে দোকানদারের কাছে। যখন ছোটটা দেয় বা বড়টা দেয়, তো বড়টার দাম বেশি, তো দোকানদার দেয় না। তো আমি ওইখান থেকে নিয়ে আসছি, একটা কম্বল দিব। আর তালাটা এখন আমরা যাইতাম নাম, একটু কাজ আছে, আপনি তালা কিনে নিয়ে এখন তো দিব তালা। তো ঠিক আছে, এখন একটু বলেন, এই যে কম্বল দিলাম, আপনার মাইক্রোফোন আছে, বলতে থাকেন মানে কি এখন কাজটা আমাদের কেমন হইতেছে বা কি হইতেছে। এতিমের বাবা ফাউন্ডেশন এখানে গরিব অসহায়দের মাঝে এখানে বিভিন্ন ধরনের উপকরণ দিতেছে। শীতকালে যারা অসহায় আছে তাদেরকে কম্বল, জ্যাকেট এগুলো দিতেছে। অনেক ভালো লাগছে এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়ার জন্য, এবং যারা এই আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। যাদের সামর্থ্য আছে তারা এতিমের বাবা ফাউন্ডেশনে কিছু সহযোগিতা করবে সামর্থ্য অনুযায়ী। এখন সামনে রমজান আসছে, রমজানে এতিমের ফাউন্ডেশন থেকে ইফতারি এবং ঈদের বিতরণ করা হবে। যারা আছে যা পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি একটা ভালো কথা বলছেন যে এখন তো আমরা আমাদের কার্যক্রমগুলো শীত উপলক্ষে শীতের পোশাক বা এই যে কম্বল বিতরণ করছি। সামনে যেহেতু আমাদের রমজান আছে,
সে অনুযায়ী যারা সামর্থ্যবান আছেন আমরা আপনাদের অর্থ দিয়ে অসহায় মানুষের মাঝে বিতরণ করব এবং আপনাদের আয়বের হিসাবটা আমরা ভিডিওর মাধ্যমে আপনারা পাইবেন বা আপনাকে পার্সোনালি আপনার আয়বের হিসাবটা বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই বলে আজকে আমরা আমাদের কাজগুলো এখানে স্থগিত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।